হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদেরকে এই ইন্টিগ্রেশনটার মান নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো আমরা ইন্টিগ্রেশনটা আমাদের কি নির্ণয় করতে বলা হচ্ছে, লিখে নিয়ে একবার এটা sin x মাইনাস cos x বাই রুট ওভার অফ sin 2x dx। তো এটাকে ইন্টিগ্রেশনটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এখানে যেটা করতে হবে, আমাদের লবের অংশটা আমরা এখানে প্রথমে কোনো চেঞ্জ করব না, যেমন আছে থাকবে। হরে শুধুমাত্র চেঞ্জ করব। আমরা কি করব, এই যে sin 2x এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস sin 2x মাইনাস 1 dx। এবারে কেন এরকম লিখলাম সেটা এবারে বোঝা যাবে পরের লাইনে, যখন এটাকে আর একটু বিশ্লেষণ করে লিখবো তখনই বুঝতে পারবে। দেখো এখানে sin x মাইনাস cos x, লবের তো যেমন আছে থাকলো, হরের অংশটা দেখো রুট ওভারের মধ্যে কি আসে, এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি এভাবে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, এবং এই sin 2x এর জায়গায় লিখতে পারি 2 sin x cos x, এবং বাইরে -1 যেমন ছিল থাকলো। তাহলে দেখো একটু হরের অংশটা যদি ভালো করে লক্ষ্য করো, আমাদের হরের ওই রুট ওভারের মধ্যে যে ব্র্যাকেটের অংশটা আছে ওটা অ্যাকচুয়ালি কিছুই না, ওটা দেখো sin x প্লাস cos x এর হোল স্কোয়ার হয়ে গেছে অংশটা, এবং বাইরে -1 যেমন আছে থাকলো, এবং এখানে রুট ওভার সাইন ছিল। তো এরপরে আমরা কি করব, এখানে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনটা কি করব না, আমরা এখানে প্রতিস্থাপন করব sin x প্লাস cos x, এর মান আমরা ধরে নিচ্ছি t। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো, দেখো cos x মাইনাস sin x dx, এর মান হয়ে যাচ্ছে dt। তো দেখো আমরা জাস্ট কিছু না, আমরা যদি এই লবের অংশটা থেকে আমরা যদি একটা -1 কমন নিয়ে নিই, তাহলে লবের অংশটা কি হয়ে যাবে, cos x মাইনাস sin x dx হয়ে যাবে লব, এবং হর আমাদের যেমন আছে সেরকমই থাকছে sin x প্লাস cos x এর হোল স্কোয়ার -1। তাহলে দেখো বাইরে মাইনাসটা আমাদের মাইনাস থাকলো, আর এই পুরো অংশটা দেখো আমাদের অলরেডি আমরা এখানে পেয়েছি, এর মান হচ্ছে dt বাই রুট ওভার অফ, এই ব্র্যাকেটের অংশটাই তো টি ধরেছিলাম, তার মানে এখানে আসছে কত, টি স্কোয়ার -1। তো 1 কে আমরা 1 স্কোয়ার ধরে নিলাম। তো আমরা জানি ইন্টিগ্রেশনের ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার হলে এটা কি হয়, লগ মডিউলাস এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি এর মানটা কত, এর মান আমাদের এখানে 1। তাহলে আমরা এটা পুট করে দিই, মাইনাস লগারিদম মডিউলাস অফ টি প্লাস রুট ওভার অফ টি স্কোয়ার -1 প্লাস সি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 1 স্কোয়ার, তো সে 1 স্কোয়ার না লিখে আমরা 1 লিখেছি। তো মাইনাস লগ, এবারে আমরা টি এর ভ্যালু বসিয়ে দিই। টি এর মান আমরা কি ধরেছিলাম, sin x প্লাস cos x প্লাস রুট ওভার অফ sin x প্লাস cos x এর হোল স্কোয়ার -1 প্লাস সি। এবারে একটু ভালো করে লক্ষ্য করো, যদি এই অংশটা, এই যে রুট ওভার অফ sin x প্লাস cos x এর হোল স্কোয়ার -1, এই অংশটা দেখো আমাদের ইন্টিগ্রেশন করার আগে এই অংশটা আমাদের ছিল, আমরা অ্যাকচুয়ালি আমাদের ছিল রুট ওভার অফ sin 2x, সেখান থেকে আমরা বিশ্লেষণ করে এটাকে এনেছিলাম sin x প্লাস cos x এর হোল স্কোয়ার -1, এই আকারে এনেছিলাম। তার মানে এখান থেকে আমরা যদি এটা পেতে পারি, তাহলে এখানে ঘুরে এটা পেতে পারবো। অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারটা হবে লগ মডিউলাস sin x প্লাস cos x প্লাস রুট ওভার অফ sin 2x প্লাস সি। এটাই হবে আমাদের এই কোশ্চেনের রিকোয়ার্ড অ্যান্সার। এবং অবশ্যই সিটা কি না, সি হলো একটি সমাকলন ধ্রুবক, বা যাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।